শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়। শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়ারা মুসলিম নয়। আপনি মুসলিম, আপনি জান্নাতি। হুজুর, আপনার এটা জানা উচিত যে যখন কোনো মুসলমান অন্য কাউকে মুসলিম বলবে না, কাফির বলবে, তখন সেই ব্যক্তি কাফের না হলে যে বলছে সেই ব্যক্তি কাফের হয়ে যায়। আপনার বহুত বিতর্কিত এবং উল্টাপাল্টা বক্তব্য আছে অনলাইনে এখনও, ঠিক আছে? এই যে আপনি মাওলানা আবদুল্লাহ বিন ইউসুফ, আপনার অনেক পোল্টি মারা বক্তব্য আছে। আপনি শিয়াদেরকে অমুসলিম বলছেন, তার মানে শিয়ারা কাফের। হ্যাঁ, আপনি কি কাকরাইল মসজিদের ইমাম? আপনি জান্নাতি? আপনি এভাবে বলেন কি করে? প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই যে ধরনের যে ভণ্ড বক্তা, এই যে কাঠমোল্লার যে বক্তাগুলা, এরা মানুষকে এমনভাবে বিভ্রান্ত করছে, এরা মানুষকে এমনভাবে হিপ্নোটাইজ করে তাদের যে অনুসারীদেরকে মাথাগুলা পুরো একদম খেয়ে ফেলছে। এরা মুসলিম হয়ে মুসলমানদেরকে শত্রু বানাচ্ছে। শিয়াদের নিয়ে বিতর্ক থাকতে পারে, আকিদাগত পার্থক্য থাকতে পারে, এটা থাকতে পারে, তার মানে তো শিয়ারা অমুসলিম না, শিয়ারা কাফের না। কিন্তু এই ধরনের এই কাঠমোল্লারা, এই ভণ্ডরা কিভাবে শিয়াদেরকে সমাজের কাছে হেয় করছে, তাদেরকে অমুসলিম বলছে, তাদেরকে কাফের বলছে। আপনাদের একটা জিনিস জানা দরকার যে বাংলাদেশে অসংখ্য দল আছে, যেমন ধরেন চরমোনাই, মাইজ ভান্ডারি, তারপর হচ্ছে তাওহিদ ইসলাম, এরপর হচ্ছে ওই যে দেওয়ানবাগি কি বলছিল, মানে মা ফাতেমা তার ওয়াইফ নাউজুবিল্লাহ, উনি এরকম একটা কথা বলছিল না? চরমোনাই সাহেব কি বলছিল যে আমার বাপদাদারা কিয়ামতের ময়দানে জাহাজ এনে মুরিদদেরকে জান্নাতে নিবে, এরকম বহুত কথা বলছিল না? এইসব কথাগুলা হচ্ছে কোরআনের বিরুদ্ধে হয় না, মানে এরা কাফের হয় না। হ্যাঁ, সিয়ারা কাফের হয়ে যায়। সিয়ারা কি জন্য কাফের হবে? সিয়ারা কি আল্লাহকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে, নবীকে অস্বীকার করছে? সিয়াদের যে মূল যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনার প্রথম খলিফা থেকে তাদের কয়েকটা বিতর্ক আছে, তারা সেটাকে মানে না বলে যে তারা অমুসলিম হয়ে গেছে, কাফের হয়ে গেছে, বিষয়টা এমন না। তারা তো নবীকে বা আল্লাহকে অস্বীকার করে নাই। আপনি কাফের বলেন, আপনি অমুসলিম বলেন, কোন হিসেবে? আপনার নিজেরই মুসলমানিত্ব ঠিক আছে কিনা সেটা আপনি চেক করেন। আপনি সিয়াদেরকে আপনি অমুসলিম বলছেন, আপনি কাফের বলছেন, আপনি এই ধরনের আপনি অনুসারীদের মধ্যে এই ধরনের ভুল বার্তা দিয়ে তাদেরকে ভুলিয়া করতেছেন। যারা আমার ভিডিওটি শুনছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছি যে সিয়ারা হয়তো প্রথম খলিফা থেকে তাদের কিছুটা বিতর্ক আছে, এটা সত্য কথা। কিন্তু আয়াতুল্লাহ আলী খামিনি, মানে সিয়াদের মধ্যে বাংলাদেশে যেমন অনেক ভণ্ড হুজুর, ভণ্ড পাবলিক বা ভণ্ড মাজার পূজারী হুজুর আছে না, আমরা কি সবাই কি সহি? এরা তো ভণ্ড, এটা তো আমরা জানি। তো এরা ভণ্ডরা বিভিন্ন রকমের কথা বলে, তাদের আকিদার পক্ষে যেসব কথা যায় সে ধরনের কথাগুলো মানুষকে বলে, শোনায়, তাদের পক্ষে লোক আনে। এগুলো তো সহি না, এগুলো তো আমরা বুঝি যে এরা ভণ্ডামতি করতেছে, এগুলো আমরা মানি না। ইরানেও একটা সময় এমন কিছু কট্টরপন্থী ব্যক্তি ছিল যারা মা আয়েশা বা আবু বকর রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহুকে নিয়ে অনেক হয়তো নেতিবাচক কথা বলেছেন তারা। কিন্তু এইটা যে সামগ্রিক সিয়াদের কথা, বা এটা যে ইরান যে এটাকে যে ভ্যালিডিটি দিয়েছে বা এটাকে যে অনুমোদন দিয়েছে যে হ্যাঁ এটাই সত্য, তা কিন্তু না। এটা হচ্ছে কিছু আমাদের ভণ্ড মৌলবী আছে, যারা ভণ্ড পীর মাজার পূজারী, সেরকম ইরানেও কিছু ছিল, তারা হয়তো এরকম বিতর্কিত কিছু কথা বলেছে যেটা সম্পর্কে সিয়ারা একমত না, বা সমগ্র সিয়া যে মুসলিম যারা আছে তারা এক না। এটা হচ্ছে তাদের বিক্ষিপ্ত কিছু বর্ণনা, বক্তব্য। সেইগুলাই হচ্ছে আমাদের দেশে কিছু কাঠমোল্লা কোট করে এনে এইগুলা সিয়াদের, সম্পূর্ণ সিয়া বা ইরানকে সমাজের কাছে খারাপ বানায়। মূল যে বিষয়টা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনি 2010 সালে একটা অধ্যাদেশ জারি করে পুরো ইরানকে বলে দিয়েছে যে শোনো, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা বা মা আয়েশা সম্পর্কে তোমরা হয়তো আপত্তি জানাতে পারো বা তোমাদের আকিদাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমার অন্য যে ভাইরা আছে, মুসলিম ভাইরা, সুন্নি ভাই বলি, সুন্নি ভাইরা আছে, তারা তো তাদেরকে মানে, তারা কষ্ট পাবে। অতএব তোমরা আমাদের অন্য মুসলিম ভাইদের মনে কষ্ট দেবে না। এবং তারা প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা বা মা আয়েশা, তাদেরকে নিয়ে কোনো রকম কোনো কটু কথা, কোনো বাজে কথা বলা যাবে না। এই মর্মে আয়াতুল্লাহ আলী খামিনি তিনি 2010 সালে একটা অধ্যাদেশ জারি করে এটা বন্ধ করে দিছে যে যারা প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা এবং আয়েশাকে নিয়ে বাজে মন্তব্য করেছে তারা ভুল করেছে, এটা করা উচিত হয় নাই। এটা আমাদের অন্য মুসলিম ভাইদের মনে ব্যথা দিয়েছে। আমরা সবাই মুসলিম, আমরা ভাই ভাই, আপনারা এমন কোনো কথা বলবেন না বা কোনো খলিফা বা কাউকে অসম্মান করবেন না, এটা ইরানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ওই কিছু ভণ্ডরা যে কথা বলেছিল আমাদের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা বা মায়েশাকে নিয়ে, সেই জিনিসটাকে কোট করে এনে আমাদের কাঠমোল্লারা পুরো ইরানকে একদম মানুষের কাছে খারাপ বানাচ্ছে, পুরো সিয়া সম্প্রদায়কে খারাপ বানায় দিচ্ছে। মানে এদের অবস্থা হচ্ছে সিয়া পুরো ইরানকে কাফের বানায় দিচ্ছে, পুরো সিয়াদেরকে কাফের বানায় দিচ্ছে, ফতোয়া দিচ্ছে। হ্যাঁ।
হ্যাঁ, এই যে ভণ্ড কাঠমোল্লারা, এই যে আবদুল্লাহ বিন ইউসুফ, এনার অসংখ্য বিতর্কিত বক্তব্য আছে, আপনারা অনলাইনে সার্চ দিলে দেখতে পারবেন যে উনি অক্সফোর্ডে পড়ালেখা করেছেন, উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার বন্ধুত্ব, ওনার অমুকের সঙ্গে বন্ধুত্ব, ওনাকে দেখলে অমুকে চেয়ার ছেড়ে দেয়, বিশাল বিশাল গল্প ওনার ইসে আপনি পাবেন, ঠিক আছে? ভণ্ডামতির যত রকমের গল্প আছে সেই গল্পগুলো ওনার মধ্যে পাবেন আপনারা। তারপরে হচ্ছে ইসলামের অনেক বেসিক জিনিসে উনি ভুল ব্যাখ্যা করছে, এটা নিয়ে বিতর্কিত হয়েছে, অনেক অনেক রকমের বিষয় আছে। উনি ইরানকে নিয়ে, সিরিয়াকে নিয়ে সরাসরি কাফের ফতোয়া দিচ্ছে বা অমুসলিম বলছে। ওনার তো এটা বোঝা উচিত যে কাউকে কাফের ফতোয়া দিলে সে কাফের না হলে যে ফতোয়া দিচ্ছে সেই কাফের হয়ে যায়। তো এই ধরনের বক্তা থেকে সাবধান। এই ধরনের বক্তার এই যে ভুল তথ্য ছড়াচ্ছে, যারা মুরিদ আছেন তারাও সাবধান হন, নিজেদের ঈমান আমল নিজেরা রক্ষা করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।